সবাই তো ইটালি যাইতেছে, আপনি কেন যাইতেছেন না? ভাই ইটালি যাব কি জন্য? আমার দেশে কি কিছু, এটা হলো হাইব্রিড বাঙ্গন। হাইব্রিড বাঙ্গন, এটা অনেক ফলন ধরে। অভাব জায়গা জমি আছে, তারপরে কৃষি কাজ করে আমি খুব ভালো আছি। কৃষি কাজ করলে দেখা যায় যে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করা যায়। সবাই যদি প্রবাসে যায় তার দেশে কারা কাজ করবে? দেশে তো কাজ করার লোক দরকার আছে। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার প্রজেক্টে একটা লাউ থাকলে তো হবে না, বিভিন্ন শাকসবজি আবাদ করতে হবে। তাই আজকে আমি আমার প্রজেক্টের সাইড দিয়ে কিছু জায়গা ছিল, এখানে জায়গাটা খালি পড়ে রয়েছে। তাই আমি এই জায়গায় আজকে এই দেখেন, এখানে কোবাইয়া বিভিন্ন পদের শাকসবজি রোপণ করছি। সেটা হলো মূলা, পালং শাক, তারপর আছে লাল শাক, কলমি শাক, বিভিন্ন আইটেমের শাক এখানে আমি কোবাইয়া রোপণ করছি। এখন আমি করতেছি, এই মই দিয়ে দিতেছি। প্রথমে কোবাইছি, তারপরে বীজ রোপণ করছি, তারপরে এখন মই দিতেছি বলতে উপর দিয়ে একটু লাড়া দিয়ে দিতেছি, যাতে বীজটা নিচে পড়ে এবং সুন্দরভাবে গজায়। সুন্দরভাবে গজালে, যদি নিজের কোনো জায়গা থাকে, অবশ্যই আপনাদের জায়গায় অনাবাদি জায়গা থাকে, উঁচা জায়গা যেখানে কিছু হয় না, সেখানে শাক সবজি রোপণ করে সংসারের চাহিদা পূরণ করতে পারেন। আপনাকে কেউ ইচ্ছা করে কিছু দিবে না, যদি আপনি ইচ্ছা করে উদ্যোক্তা না হয়ে কিছু করেন। ঠিক আছে, দেখা যায় যে বেশি হলে আপনি বিক্রিও করতে পারবেন, আপনার সংসারেও। আজকে আমি আসছি আমার বাড়ির পাশে এক চাচার, মিরচান, ওর বাড়িতে আসছি। ওর বাড়িতে আছে মাছের ঘের, তারপরে আছে বাড়ির উপরে উঠানের সাইডে এই আছে। আসসালামাইকুম। আজকে চলে আসছি আমার চাচা মিরচানের বাড়িতে। এই যে আছে মিরচান, এখন বাগুন গাছে সার দিতেছে। এই যে সার, তারপরে আছে ম্যাগমাটার কাজ হচ্ছে পাতা কোঁকড়ানো থেকে এবং ফুল ফল ধরতে সাহায্য করে। এই যে সার দিতেছে বেগুন গাছের সাইড দিয়া জায়গাটা পরিষ্কার করে তারপরে সার দিতেছে। ইনশাল্লাহ খুব ভালো ফলন ধরছে। এর সাথে আছে বাগুন, এই দেখেন বাগুন ধরছে, অনেক সুন্দর সুন্দর ফল ধরছে গাছে। এই যে কিছু কিছু গাছে ফল ধরছে, ফুল আসছে গাছে, অনেক ভালো। সাইডে আছে গাছে ফল আছে, ফুল ফলের গাছ আছে অনেক সুন্দর একটা বাগান করছে বাড়ির সাইডে। এই যে হচ্ছে তার বাড়ি, এটা হচ্ছে তার মাছের ঘের, মাছও আছে ঘেরে। এখন সে কৃষি কাজ করে অনেক স্বাবলম্বী। সার দিচ্ছে, নিজের কাজ নিজে করে সব সময়, অনেক পরিশ্রমী একজন মানুষ। এখন আছি তার ক্ষেতে আমি। কাকা, তুমি যে জাতটা রোপণ করছো বেগুনের, এটা কি জাত? এটা হলো হাইব্রিড বাঙ্গন। এটা অনেক ফলন ধরে, এটা ভরপুর ফলন ধরে। দেখেন এই যে সার দিয়ে দিতেছে, সার এবং জিপসাম মিক্স করে, লাল পটাশ দিয়ে দিতে আছে। অনেক সুন্দর একটা বাগান। সবাই চেষ্টা করবেন, চেষ্টা করলে হবে, চেষ্টা যদি আপনি না করেন হবে না। বাড়ির পাশে খালি জায়গা আছে, চেষ্টা করেন অবশ্যই হবে।